হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে একটা রেসিপি। খুব ভালো হয়, টেস্টি হয় খেতে, তাই তোমাদের সাথে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করে নিয়েছি। চলো দেখে নিই আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল নিয়ে নিয়েছি। তাতে চিংড়িগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে চিংড়িগুলো এর মধ্যে দিয়ে কিন্তু হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়িগুলো রাবারের মতন হয়ে যাবে, তাই হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি একটা গোটা কেটে রাখা পেঁয়াজ সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নেব, মানে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা কিন্তু এইভাবে মানে ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর আসে। তাই তোমরাও চেষ্টা করবে যে পেঁয়াজটাকে ব্রাউন কালার করার। তারপরে যখন দেখব পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা এর চলে যায়। তারপরে এখানে দিয়ে নেব সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। এখানে একটু সামান্য জল দিয়ে নেব। তারপরে দিয়ে নেব মশলা। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু মশলার উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু ততটাই টেস্টি হবে। তারপরে এখানে ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো আমি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটা কিন্তু খুব হালকা করে, মানে একদম পাতলা করে আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। যদি মিষ্টি কুমড়োটা একদম সবুজ হয় তাহলে কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, দেখতে আরও সুন্দরও লাগে আর খেতেও মজা লাগে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে আরও নতুন কিছু রান্না করে তোমাদেরকে ভিডিওতে তুলে ধরে দেখাই। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পর এখানে আমি একটা গোটা কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, কাঁচা লঙ্কার একটা স্বাদ পাওয়া যায়। তো এইভাবে আমি দিয়ে নিলাম, আর ততক্ষণ পর্যন্ত আমি কষাবো এটা যতক্ষণ পর্যন্ত এটা গলে না যাবে। খুব অল্পই জল লাগে, কারণ মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। তারপরে কিন্তু যখন দেখব যে এটা 50% গলে গেছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে নিলাম। চিংড়িগুলো এই কারণেই আমি পরে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো লাগবে, টেস্টিও লাগবে, চিংড়িগুলো গলে যাবে না, মানে ঘ্যাটপ্যাট হয়ে যাবে না একদম মিষ্টি কুমড়োর সাথে। তাই জন্য চিংড়িটা কিন্তু আমি পরে দিলাম। তারপরে একটু জল দিয়ে আবার কিন্তু যে 50% আমি মানে গলিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়োটা, সেই 50% আরও গলাতে লাগবে। তো জল দিয়ে আমি একদম গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু এখন মিষ্টি কুমড়োগুলো গলে গেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথেই থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যে একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে। আর সত্যি বলছি বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে দিও। দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা একটা তরকারি আমি তৈরি করেছি, একদম কিন্তু মিষ্টি কুমড়োগুলো গলে গেছে। এরপরে এর মধ্যে কিন্তু দিয়ে নিলাম ধনে পাতা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো
অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।